আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1 গত ক্লাসে আমরা 13 এর ক নং পর্যন্ত করেছিলাম। আজ আমরা খ নং থেকে ঘ নং পর্যন্ত করব ইনশাআল্লাহ। 13 নং আমাদের বলেছিল দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। অর্থাৎ এখানটা আমাদের এবি সূত্রটা যে আছে এই সূত্র অ্যাপ্লাই করে কাজ করতে হবে। আমরা প্রথম অংশটা যদি এ এবং পরবর্তী অংশটা যদি আমরা বি মনে করি, তাহলে আমরা কি লিখতে পারি? এবি। এবি সমান আমরা কি জানি? এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস a minus b, a minus b divided by 2 whole square. a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square. এটা আমরা ab সূত্র জানি। সমান সমান আমরা কি করব? এখন আমরা উপরে যোগ বিয়োগ করব। 6 plus 6a plus 9b plus a plus a plus 7b plus minus a minus 8a। এখন আমাদের নিচে কি থাকলো? 2, তারপর কি অল স্কোয়ার মাইনাস 6a প্লাস 9b প্লাস মাইনাসে মাইনাস 7b মাইনাসে প্লাস 8a ভাগ কত? 2 অল স্কোয়ার সমান সমান। এখানটা আমাদের কি হয়? এটা যেহেতু মাইনাসের ছিল আমাদের, তাহলে 8টা এর থাকি প্লাসে 6টা হয়ে গেলে মাইনাস কত? 2 আছে। এখানে কত? প্লাসে প্লাসে প্লাস 9 আর সাথে কত? 9 সাথে হচ্ছে 16 বি ভাগ কত? 2 অল স্কোয়ার মাইনাস এখানটা আমাদের কি হয়? 8 আর 6 কত? 14a প্লাস কত? 2b ভাগ 2 অল স্কোয়ার সমান সমান। আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। এখানে আমরা মাইনাস যদি 2 কমন নেই কি হবে? a মাইনাস প্লাসে মাইনাস 8 দুগুণে 16 বি ভাগ কত? 2 অল স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে কি থাকলো? আমরা 2 কমন নেব এই 2টা কাটার জন্য। 7 দুগুণে 14 প্লাস কত? 2 ভাগ কত? 2 অল স্কোয়ার। 2 আর 2 আমরা কাটছি, এখানে 2 আর 2 কেটে দিয়েছি। তাহলে এখানটা আমাদের কি হয়? এই স্কোয়ার দ্বারা বোঝাচ্ছে দুইটা মাইনাস সাইন আছে, তাহলে মাইনাসে প্লাস কি লিখতে পারি? a মাইনাস 8b অল স্কোয়ার মাইনাস 7a প্লাস b অল স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের কি হবে? অ্যান্সার হবে। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, আর এটা হলো অন্তর বা বিয়োগফল। অন্তরফল রূপে প্রকাশ করতে বলছে, সেটা আমরা বিয়োগফল মাইনাস সাইন আমরা আনলে যে সূত্র দ্বারা আনতে হয় এই সূত্র, অর্থাৎ এই বি সূত্র আমরা অ্যাপ্লাই করেছি। এরপর আমাদের গ নং কি বলেছে? গ নং বলেছে 3x প্লাস 5y ইন্টু 7x 5y और এ বি সমান আমরা কি জানি? a প্লাস বি ডিভাইডেড টু অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি।
এ মাইনাস বি ভাগ 2 অল স্কোয়ার সমান সমান আমরা কি করব, এখন যোগ বিয়োগ করব। 3x প্লাস 5y ব্র্যাকেটটা উঠাই দিচ্ছি আমরা, প্লাস কত 7x মাইনাস 5y ভাগ কত 2 অল স্কোয়ার মাইনাস 3x প্লাস 5y মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 5y ভাগ কত 2 অল স্কোয়ার। তাহলে এখানটা আমাদের কী থাকলো, 5x যদি আমরা কেটে দিই তাহলে কী থাকবে 10x ভাগ 2 অল স্কোয়ার মাইনাস এখানে কী থাকে, এখানটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি 60টা থেকে যদি 3টে যায় মাইনাস 4x প্লাস কত 10y ভাগ 2 অল স্কোয়ার। অর্থাৎ আমরা যোগ বিয়োগ করলে 60টা এক্সের থেকে 3টে এক্স যদি আমরা বাদ দিই মাইনাসে 4টা এক্স থাকে। এখানটা যে বড় জিনিসটার উপর যে সাইনটা হয় সেই সাইনটাই হয়ে যায়। প্লাসে প্লাসে প্লাস 5 আর 5-এ কত 10। এখানে যদি আমরা কাটি কত হয় 5 দুগুণে কত 10, অর্থাৎ কত হবে 5x অল স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেটের মধ্যে থেকে আমরা -2 কমন নেব। -2 কমন নিলে কত হয় 2x মাইনাস প্লাসে মাইনাস 5 দুগুণে 10 5y ভাগ কত 2 অল স্কোয়ার সমান সমান 5x অল স্কোয়ার মাইনাস 2 আর 2 কাটা স্কোয়ার দ্বারা বোঝাচ্ছে দুইটা মাইনাস সাইন আছে, মাইনাসে মাইনাসে প্লাস। তারপর এখানটা আমরা কি লিখতে পারি, ভেতরে জিনিসটা 2x মাইনাস কত 5y অল স্কোয়ার। এটা আমাদের কি গ নংয়ের অ্যান্সার। এরপর আমাদের যে ঘ নং ছিল, ঘ নং কি ছিল, (5x + 13 into 5x - 13 সমান সমান ab সমান আমরা কি জানি a প্লাস b ডিভাইডেড 2 অল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 অল স্কোয়ার সমান সমান আমরা ব্র্যাকেট উঠাই দেই 5x + 13 প্লাস 5x - 13 ডিভাইডেড 2 অল স্কোয়ার মাইনাস 5x + 13 মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 13 ভাগ কত 2 অল স্কোয়ার। তাহলে এখানে কি 13 আর 13 আমরা কেটে দিয়েছি, 10x ভাগ কত 2 অল স্কোয়ার মাইনাস 5x কাটা কত 13 কত 26 ভাগ 2 অল স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি 5 দুগুণে 10 অর্থাৎ 5x অল স্কোয়ার মাইনাস 13 দুগুণে 26 13 অল স্কোয়ার। তাহলে আমরা এখন ঘ নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। আমরা আগামী ক্লাসে পরবর্তী যে অধ্যায় আছে পরবর্তী অধ্যায়ের অঙ্ক করব, ঠিক আছে, ঘন নির্ণয় করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই সাথে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।